পাবনার নগরবাড়িতে আজ উদ্বোধন করা হবে আধুনিক টার্মিনাল কমপ্লেক্স সহ নৌবন্দর। বন্দর এলাকা থেকে সরাসরি তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভি জয়। জয়, উদ্বোধনী অনুষ্ঠান কখন শুরু হবে, কখন অতিথিরা এসে পৌঁছাবেন কিনা আমাদের একটু বিস্তারিত জানান। নগরবাড়ি নৌবন্দর উদ্বোধনের মধ্যে দিয়ে ইতিমধ্যেই আসলে নৌ পরিবহন উপদেষ্টা ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন তিনি কিন্তু এই বন্দর এলাকায় এসে পৌঁছেছেন এবং 11টায় উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। আজকের এই উদ্বোধনের মধ্যে দিয়ে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই উত্তর পশ্চিমবঙ্গের যে ভারী মালামাল পরিবহন সেটির ক্ষেত্রে কিন্তু একটি আধুনিক ব্যবস্থা গড়ে উঠছে এবং সেই সুবিধা কিন্তু ইতিমধ্যে এখানকার যারা আমদানিকারক এবং রপ্তানিকারক রয়েছেন তারা কিন্তু পেতে শুরু করেছেন। এখানকার যে আধুনিক যে গতি এবং বাফার গোডাউন থেকে শুরু করে এখানে 36 একর জমির উপরে এই সুবিশাল আধুনিক যে টার্মিনাল সেটি গড়ে উঠেছে এবং এর মধ্যে রয়েছে টার্মিনাল ওয়ারহাউস, গোডাউন, বাফার গোডাউন, ওপেন শেড, ওপেন স্পেস সহ দ্রুত পণ্য আনলোড এবং লোডের সকল ব্যবস্থা। এবং এই আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর মধ্যে দিয়ে আগে যে সনাতন পদ্ধতিতে এখানে পণ্য লোড আনলোড করা হতো সেটির কিন্তু গতি বাড়বে অন্তত 20 গুণ এখানকার যারা কাজ করেন তারা বলছেন। তো এর পাশাপাশি আরেকটু বিষয় জানিয়ে রাখা দরকার যে উত্তরবঙ্গ কয়লা এই ধরনের যে ভারী পণ্যগুলো রয়েছে নগরবাড়ি ষোল জেলা এবং এর পাশে থাকতে সেখানে খোলা জায়গায় এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা একেবারেই খারাপ সঙ্গীন ছিল। সে কারণে কিন্তু এখানকার যারা আমদানি রপ্তানি করতেন তারা কিন্তু বেশ নাজেহাল হতেন এবং তাদের যে আমদানি করা পণ্য বিশেষ করে সার সেটি কিন্তু খোলা আকাশের নিচে নষ্ট হতো। তো সেই সংকট কিন্তু কেটে যাচ্ছে এবং এই আজকের এই উদ্বোধনের মধ্যে দিয়ে এখানে সব ধরনের আধুনিক সুব্যবস্থা গড়ে উঠছে। আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে চট্টগ্রাম বন্দরে যে ধরনের আধুনিক ব্যবস্থা রয়েছে কন্টেনার হ্যান্ডেলিং টার্মিনাল সহ সেই ধরনের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। পরবর্তীতে আসলে এখান থেকে আসলে আরো বড় পরিসরে কন্টেইনার হ্যান্ডেলিং এর মতো সুব্যবস্থাও করা যাবে বলে জানিয়েছেন এখানকার যে বন্দর সংশ্লিষ্টরা রয়েছেন তারা। তো সব মিলে এই যে দীর্ঘদিনের সংকট সেই সংকট কেটে যাচ্ছে এই আজকের এই উদ্বোধনের মধ্যে দিয়ে এবং 563 কোটি টাকা এখানকার যে বন্দর সংশ্লিষ্টরা রয়েছেন তারা। তো সেই সংকট কেটে যাচ্ছে এই আজকের এই উদ্বোধনের মধ্যে দিয়ে এবং 563 কোটি টাকা ব্যয়ে সর্বাধুনিক এই টার্মিনাল একটি নতুন সম্ভাবনা দুয়ার খুলে দিচ্ছে বলে জানিয়েছেন এখানকার সংশ্লিষ্টরা। এই ছিল আমার কাছে এই বন্দর উদ্বোধন কার্যক্রমের সর্বশেষ খবর। জি রিজভি, আপনাকে ধন্যবাদ।